হ্যালো বন্ধুরা, আমার নাম জয় এবং আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়তে তোমাদের স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমি ক্লাস 10 এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 এর 15 থেকে অঙ্কগুলি সলভ করব। তো তার আগে বলে রাখি, তোমরা যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অঙ্কে, তো সেটার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে, প্রবলেম থাকলে অঙ্ক রিলেটেড, সেটা আমাকে তোমরা এসএমএস করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমার যে কোনো ভিডিওর লিঙ্ক আমি বা খবর সেটা আমি তাড়াতাড়ি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। তোমরা ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু সেখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। এছাড়া আমি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে 1.1 এবং 1.2 এর যে আগের অঙ্কগুলি আমি কিন্তু করে দিয়েছি, তো সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। অথবা তোমরা প্লে লিস্টে গেলে ক্লাস 10 এর আলাদা একটা প্লে লিস্ট করা আছে, তো তোমরা সেখান থেকে খুব সহজেই প্রতিটি চ্যাপ্টারের ভিডিও কিন্তু পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো 15 যে অঙ্কটা সেটা আছে কি, তোমাদের সমাধান করো। তো x+3 এটা আছে। তো আমরা প্রথমে কি করব, আমরা x+3 বা x-3 আছে, এটাকে যা আছে থাকবে এবং এই 6টাকে আমরা গুণ করে দেবো। ওকে, তো আমরা প্রথমে কি করব, বা লিখে আমরা x+3 x-3 এটা যা ছিল তাই রাখলাম এবং আমরা এই 6টাকে এটাকে গুণ করে দেবো। তো এটা গুণ করলে কি হয়ে যাবে, 6x - 3 6 18 আর নিচে হচ্ছে x+3 ইকুয়াল টু কত, 5। বা এরপর আমরা এটাকে লসাগু করব। তো লসাগু করলে কত হবে, লসাগু করলে এটা হবে x-3 আর x+3 নিচে তোমরা লসাগু করতে পারো। এরপর x-3 এটাকে দিয়ে ভাগ করলে x-3 ক্যান্সেল, অর্থাৎ x+3 পড়ে থাকলো এবং x+3টাকে দিয়ে উপরটার সঙ্গে গুণ, অর্থাৎ এটা হবে x+3 ইনটু x+3 অর্থাৎ x+3 তার হোল স্কয়ার। ওকে, এরপর যোগ x+3 ক্যান্সেল, পড়ে থাকলে কত x-3 আর উপরে কত পড়ে আছে, উপরে পড়ে আছে 6x - 18। ওকে, সমান সমান কত 5। বা আমরা একটা দাগ দিয়ে দিলাম। এবার উপরেটাকে আমরা সূত্র দিতে পারবো, কি সূত্র, a+b তার হোল স্কয়ারের সূত্র। a+b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এটা হয়ে যাবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে 3 স্কয়ার প্লাস আমরা এটা গুণ করবো। তো 6x দিয়ে x কে গুণ করবো, 6x দিয়ে x টাকে গুণ করলে হচ্ছে 6x স্কয়ার, এটা প্লাস মাইনাসে মাইনাস 18x এবং এই -18 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে -18x আর এটা হচ্ছে 18 কে দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 3 18 হচ্ছে 3 8 24 এর 4 হাত থাকলো 2 অর্থাৎ 54। ওকে, এবং নিচে এটা হচ্ছে a+b ইনটু a-b, অর্থাৎ সূত্র কি a+b a-b সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার, অর্থাৎ 3 স্কয়ার মানে হচ্ছে 9 সমান কত 5। তো বা এটা আমরা কি করতে পারবো, বা একটা দাগ দিয়ে দিলাম বড় করে। তো এটা হচ্ছে নিচে x স্কয়ার মাইনাস 9 পড়ে থাকলো, তো উপরে আমরা ভালো করে এটাকে লিখি। তো এটা লিখলে কত পাবো, x স্কয়ার প্লাস কত 6x প্লাস 3 স্কয়ার মানে 9 প্লাস 6x স্কয়ার মাইনাস এখানে 18x মাইনাস 18x প্লাস 54 ইকুয়াল টু কত 5। বা এটা আমরা কত পাবো, নিচে x স্কয়ার মাইনাস 9টাকে রেখে দিলাম। তো এটা হচ্ছে এখানে হচ্ছে একটা x স্কয়ার, এখানে হচ্ছে 6টা x স্কয়ার অর্থাৎ 7x স্কয়ার। ওকে, এরপর এখানে হচ্ছে 18 আর -18 অর্থাৎ 18 দেবো 18 -18, তাহলে -18 আর -18 কত, -18 আর -18 আর তাহলে হচ্ছে 20 36 -36 আর এখানে +6 অর্থাৎ কত -30x, তারপর হচ্ছে 9 আর 54 যোগ করলে কত +63 সমান সমান 5। বা এটাকে আমরা কি করবো, এবার কোণাকুনি গুণ করে দেবো। তো এই দিকের কোণার গুণটা যদি আগে করি, এটা হচ্ছে 7x স্কয়ার মাইনাস 30x প্লাস 63 সমান সমান 5 দিক গুণ করলে হচ্ছে 5x স্কয়ার আর বিয়োগ 5 নং 45।
বা এটা কত হবে 7x² সবগুলোকে একদিকে আনবো এবং একদিকে শূন্য করে দেবো, তাহলে 7x² মাইনাস 30x প্লাস 63 বিয়োগ দিয়ে গেলে সাইন গুলো চেঞ্জ হবে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস 5x² প্লাস 45 সমান 0। এরপর একটা বড় করে এখানে দাগ দিয়ে দিই এবং এদিকে করি, তো বা এটা কত হবে 7x² মাইনাস 5x², তাহলে কত হবে 7 থেকে 5 বিয়োগ দিলে 2x² এবং এখানে হচ্ছে এটা মাইনাস 30x এবং 45 আর 63 যোগ করলে কত হয় 108 সমান 0। ওকে, বা এটা কত হবে, এটাকে আমরা এবার মিডিল টার্ম করব। তাহলে আমরা যদি 108 কে ভাঙি কত পাবো, 2 দিয়ে ভাঙলে হচ্ছে 5 দুগুণে 10 এবং 4, এখানে 2 দিয়ে ভাঙলে হচ্ছে 2 দুগুণে 4, 17 পড়ে থাকলো, 14 পড়ে থাকলো, 7 দুগুণে 14, এরপর 3 দিয়ে ভাঙলে হচ্ছে 3 নং 27, 3 দিয়ে ভাঙলে 3 3 9। ওকে, অর্থাৎ আমরা কত নেবো 3 3 9 আর 9 দুগুণে 18 নেব, 18 বিয়োগ যোগ করতে হবে, 18 যোগ 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12, 18 যোগ 12 সমান 30। অর্থাৎ আমরা কি করবো, এটা হচ্ছে 2x² বিয়োগ চিহ্ন 18 যোগ 12x প্লাস 108 সমান 0। তোমরা মিডল টার্ম জানো, এখানে যে সংখ্যাটা থাকে এখানে যোগ থাকলে যোগ করে তোমাদের 30 আনতে হবে এবং বিয়োগ থাকলে বিয়োগ করে 30 আনতে হয়। তোমরা এগুলো ক্লাস 9 এ শিখেছো। এটা হচ্ছে 2x² মাইনাস 18x মাইনাস 12x মাইনাস দিয়ে গুণ করলে হয়ে যায় এটা প্লাস 108 সমান 0। বা এটা কত হবে, এখান থেকে যদি আমরা এইটা থেকে আমরা 2x কমন নিই তাহলে পড়ে থাকবে x মাইনাস 9, এখান থেকে মাইনাস যেতে আমরা 12 কমন নিই তাহলে এটা পড়ে থাকবে x প্লাস মাইনাস 9 12 108 সমান 0। বা এটা হয়ে যাবে x মাইনাস 9 দুটো 1 আর এটা হচ্ছে 2x মাইনাস 12 সমান 0। এবার আমরা কত পাবো, তো এখানে আমরা লিখতে পারবো যদি এটা সমান 0 হয়, অর্থাৎ যদি x মাইনাস 9 সমান 0 হয় তবে কত, তবে x সমান কত, x সমান 9। আবার যদি 2x মাইনাস 12 সমান 0 হয় তবে কি হবে, তবে কত, তবে 2x সমান হবে 12 বা x সমান কত, x সমান হবে 6। অতএব নির্ণয় সমাধান কত, অতএব নির্ণয় সমাধান কত, x সমান 6 আর 9, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এরপরে আমরা হচ্ছে 16 অঙ্কটা করবো, এটা তোমাদের ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এটা হচ্ছে 1/a প্লাস b প্লাস x ইকুয়াল টু 1/a প্লাস 1/a প্লাস 1/x। তো আমরা প্রথমে x এর টার্মগুলো একদিকে নিয়ে যাব এবং জাস্ট a b এর টার্মগুলো একদিকে নিয়ে যাব। তো আমরা এটাকে প্রথমে x এর টার্মগুলো একদিকে আনি, এখানে আছে 1/a প্লাস b প্লাস x, এটা হচ্ছে x এর টার্ম, এটাকে এদিকে আনবো, তাহলে মাইনাস 1/x হয়ে যাবে সমান এগুলোকে একদিকেই রাখবো। ওকে, b। ওকে, তো এরপর সিম্পল নিয়ম লসাগু করব। তো এটা লসাগু করলে কি হবে, এটা লসাগু করলে হবে x ইন্টু a প্লাস b প্লাস x। তো এখানে a প্লাস b প্লাস x চলে কেটে গেল, তো x দিয়ে উপরে থাকলো, তো x উপরে গুণ করলে x মাইনাস কত, x x ক্যান্সেল, অর্থাৎ মাইনাস a মাইন প্লাস b মাইন প্লাস x ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে এখানে লসাগু হচ্ছে a b এর লসাগু a b এবং এখানে হচ্ছে a ক্যান্সেল, অর্থাৎ b প্লাস b চলে গেল অর্থাৎ a। ওকে, বা এটা কত হবে, এটা নিচে হবে হচ্ছে যদি উপরে কত x মাইনাস b গুণ করলে মাইনাস a মাইনাস b মাইনাস x এবং নিচে হচ্ছে কত x² প্লাস bx প্লাস x² x দিয়ে গুণ করে দিলাম প্লাস এদিকে কত, এখানে হচ্ছে a প্লাস b আর এখানে হচ্ছে নিচে হচ্ছে ab। তো এখানে তোমাদের x আর x কেটে গেল, বা এখান থেকে যদি -1 কমন নিই তাহলে কত হবে, -1 কমন নিলে এটা হবে হচ্ছে a প্লাস b। ওকে, কারণ এখানে যে মাইনাসটা গুণ করে দিই তাহলে মাইনাসে
-3 হয়ে যাচ্ছে। আর নিচে কত, নিচে হচ্ছে এটা হচ্ছে ax হবে, সরি এখানে হচ্ছে ax প্লাস bx প্লাস x স্কোয়ার ইকুয়াল টু এটা কত হচ্ছে a প্লাস বি, আর এখানে a b থাকলো, তো এখানে a প্লাস বি আর a প্লাস বি কেটে যাচ্ছে, বা এখানে কত পড়ে থাকলো -1, আর এখানে হচ্ছে ax প্লাস bx প্লাস x স্কোয়ার, আর এখানে কত পড়ে থাকছে 1/ab। ওকে, তো এরপর আমরা কি করব, আমরা হচ্ছে এটাকে কোণাকুণি গুণ করে দেবো, অর্থাৎ আমরা যদি এই কোণা প্রথমে গুণ করি তো এটা পাবো হচ্ছে ax প্লাস bx প্লাস x স্কোয়ার, আর এই কোণা গুণ করলে হচ্ছে -ab। ওকে, এরপর আমরা সব -ab-টাকে এদিকে নিয়ে চলে আসবো, অর্থাৎ হচ্ছে ax প্লাস bx প্লাস x স্কোয়ার প্লাস ab ইকুয়াল টু 0। ওকে, এতদূর হলো তোমাদের। তো এরপর আমাদের এটাকে ভালো করে সাজাতে হবে, তো আমরা প্রথমে ax-টাকে রাখলাম প্লাস ab-টাকে নিলাম, প্লাস প্রথমে x স্কোয়ারটাকে রাখলাম, তারপরে bx-টাকে নিলাম। ওকে, x এর সঙ্গে ab এবং এটার সঙ্গে এটা নিলাম, তোমাদের কমন নেওয়ার সুবিধা হবে। তো এটা আমরা এখানে যদি আমরা a কমন নিই, এখানে কিন্তু অন্য কমন নিলে কিন্তু উত্তর মিলতে চাইবে না, তো প্রথমে তোমাদের সাজানোটা মনে রাখতে হবে যে প্রথমে x তারপরে ab এবং পরে হচ্ছে x স্কোয়ার তারপর হচ্ছে bx। ওকে, তো এটা যদি আমরা কমন নিই তো এখান থেকে কমন নিলে কত, a কমন নিলে কত আসবে x প্লাস b, আর এখান থেকে x কমন নিলে হচ্ছে x প্লাস b ইকুয়াল টু 0, বা এটা কত হবে x প্লাস b ইন্টু a প্লাস x। তো যদি x প্লাস b সমান সমান 0 হয় তবে x সমান সমান কত, x সমান সমান মাইনাস b। আবার যদি a প্লাস x সমান সমান 0 হয় তবে x সমান সমান কত, x সমান সমান হচ্ছে মাইনাস a। তাহলে তোমাদের উত্তর কত, অর্থাৎ x সমান সমান কত, x সমান সমান মাইনাস a আর মাইনাস b, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তো এবার আমরা হচ্ছে 18 অঙ্কটা করব। তো 18 অঙ্কটা কি আছে, x প্লাস a বাই x মাইনাস a তার হোল স্কয়ার মাইনাস 5x প্লাস a বাই x মাইনাস a প্লাস 6 ইকুয়াল টু 0। অঙ্কটা দেখে কঠিনের মধ্যে হতে পারে, মনে হতে পারে, কিন্তু অঙ্কটা সহজই আছে। তো আমরা প্রথমে কি করব, আমরা এখানে দেখো একই টার্ম আছে x প্লাস a বাই x মাইনাস a এবং এখানেও x প্লাস a বাই x মাইনাস a। তো আমরা এটা সমান সমান একটা কিছু ধরে নেব, তাহলে অঙ্কটা ছোট হবে। তো আমরা এটাকে সমান সমান p ধরে নিই। ওকে, তো p ধরে নিলে এটা হচ্ছে আমরা পাবো হচ্ছে, এটা যদি p ধরি আমরা কি x প্লাস a বাই x মাইনাস a সমান সমান p ধরি, এটা p ধরলে আমরা কি পেয়ে যাবো, এখানে পেয়ে যাবো হচ্ছে p স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়াল টু 0। ওকে, তো এটা p ধরলে আমরা এটা পেয়ে যাবো। তো আমরা এটাকে সলভ করবো। এটা আমরা সলভ করলে যদি আমরা মিডল টার্ম করি, 6কে মিডল টার্ম করলে হচ্ছে 6 যদি ভাঙি 2 দিয়ে, তাহলে 3 যোগ 2 করলে আমরা পেয়ে যাবো p স্কোয়ার মাইনাস 3 প্লাস 2p প্লাস 6 সমান সমান 0। বা এটাকে আমরা গুণ করে দেবো পিটাকে, তো পেয়ে যাবো মাইনাস 3p মাইনাস 2p প্লাস 6 ইকুয়াল টু 0। বা আমরা এই দুটো থেকে এবার p কমন নেবো, তাহলে p কমন নিলে p মাইনাস 3 এবং এইটা থেকে এই দুটো থেকে হচ্ছে মাইনাস 2 কমন নিলে p মাইনাস 3 ইকুয়াল টু 0, বা p মাইনাস 3 ইন্টু p মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা পেলাম। তো এবার আমরা p এর মানটা এখানে পুট করে দেবো। তো p এর মানটা পুট করলে কি পাবো, p মান হচ্ছে x প্লাস a বাই x মাইনাস a মাইনাস 3, আর এখানে হচ্ছে x প্লাস a বাই x মাইনাস a মাইনাস 2 ইকুয়াল টু 0। এখানে হচ্ছে p এর লিখতে হবে যে p এর মান বসিয়ে পাই। ওকে, তো p এর মান বসিয়ে আমরা এটা পেলাম। তো এরপর আমরা কি পাবো, তো এটা সমান সমান 0 হবে অথবা এটা সমান সমান 0 হবে। ওকে, তো যদি x প্লাস a বাই x মাইনাস a মাইনাস 3 সমান সমান 0 হয়, এটা সমান 0 বা এটা সমান সমান 0, তো এটা সমান সমান 0 হলে আমাদের x এর মান বার করতে হবে। এটা সমান সমান 0 হলে x এর মান কত হবে, তো বা কত, এটা কত পাবো, 0 হলে এটা পাবো হচ্ছে x প্লাস a বাই x মাইনাস a সমান সমান, এটাকে ওদিকে নিয়ে গেলে 3 হয়ে যাবে। বা এরপর আমরা কোণাকুণি গুণ করে দেবো, তো কোণাকুণি গুণ করলে আমরা পাবো হচ্ছে এটা এই কোণাকে গুণ করলে 3x মাইনাস 3a, আর এটা হচ্ছে x প্লাস a, বা এটা কত পাবো 3x, এক্সটাকে এদিকে আনলে মাইনাস x, আর এটাকে এদিকে নিয়ে গেলে হচ্ছে প্লাস 3a, তাহলে পাবো হচ্ছে 2x ইকুয়াল টু 4a, বা x ইকুয়াল টু 4a বাই 2 ইকুয়াল টু 2a, তাই x ইকুয়াল টু
2a পেয়ে যাব আমরা, এবং এটা সমান সমান যদি আমরা করি আবার যদি কি হয় x প্লাস a বাই x মাইনাস a মাইনাস 2 ইকুয়াল টু 0 হয়, তবে কি হবে, তবে হচ্ছে x প্লাস a বাই x মাইনাস a সমান সমান কত 2 হবে। তো সেম এটা আমরা কোনাকুনি গুণ করব, 2x মাইনাস 2a সমান সমান x প্লাস a, বা x গুলো একদিকে আনবো, x মাইনাস x সমান সমান a প্লাস 2a, বা কত পাবো x সমান সমান পাবো হচ্ছে 3a। তাহলে তোমাদের উত্তর কত, x সমান সমান নির্ণয় সমাধান কত, x সমান সমান 2a আর x সমান সমান 3a, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এরপরে হচ্ছে 18 অঙ্কটা করব। 18 অঙ্ক তোমাদের প্রচন্ড ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসা 100% চান্স আছে, তো অঙ্কটা তোমরা খুব ভালো করে দেখবে। ওকে, তো আমি করে দিচ্ছি। প্রথমে অঙ্কটা কি আছে, 1 মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস এ, এবং এদিকে হচ্ছে 1 মাইনাস এ। তো কিছু না, দুদিকে প্রথমে আমরা লসাগু করব, সিম্পল লসাগু। তো সিম্পল লসাগু এটা কত হবে, এক্স ইন্টু এক্স প্লাস বি, আর এটা তাহলে এক্স এক্স চলে গেল, তাহলে এক্স প্লাস বি মাইনাস এক্স প্লাস বি ক্যান্সেল, তাহলে এক্স ইকুয়াল টু, এটার হচ্ছে লসাগু হচ্ছে এ ইন্টু এ প্লাস বি, তাহলে এ ক্যান্সেল, তাহলে উপরে পড়ে থাকলো এ প্লাস বি মাইনাস এ, সিম্পল লসাগু। বা এখানে এক্স এক্স কাটা গেল, আর এখানে হচ্ছে এ এক্স তোমাদের কেটে গেল, তাহলে উপরে কি পড়ে থাকলো, উপরে পড়ে থাকলো হচ্ছে বি, আর নিচে হচ্ছে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স বি, আর এখানে বি বাই এ স্কোয়ার প্লাস এ বি, এটা পড়ে থাকলো সিম্পল। তা প্রথমে লসাগু করলাম, তবে কাটাকাটি করে এটা পড়ে থাকলো, এরপরে সিম্পল কোনাকুনি গুণ করে দেবো। ওকে, তো আমরা হচ্ছে এদিকের গুণটা আগে করি। এই গুণটা করলাম, তো প্রথমে আমরা বিবি ওপরে কেটে দেবো। ওকে, এরপর আমরা কোনাকুনি গুণ করবো। তো এদিকের গুণটা করলে পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি, বা এটা সবগুলোকে একদিকে আনলে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস এক্স বি মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 0, বা এবার আমাদের সাজাতে হবে। তাহলে আমরা প্রথমে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার গুলোকে একসাথে রাখবো, প্লাস এক ঘাতগুলোকে একদিকে রাখবো, প্রথমে স্কোয়ার গুলোকে রাখবো, বাদ বাকিগুলোকে পরে রাখবো। এটা করলে আমরা এটা সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হয়ে যাবে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, প্লাস এখান থেকে যদি আমরা বি কমন নিই, বি কমন নিলে এটা পাবো হচ্ছে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0, বা আমরা এবার যদি আমরা এক্স প্লাস এ কমন নিই, তো কত পাবো, এখান থেকে এক্স প্লাস এ কমন নিলে, সরি এক্স মাইনাস এ কমন নিলে এখান থেকে কত পাবো, এক্স মাইনাস এ কমন নিলে পড়ে থাকবে এক্স প্লাস এ, প্লাস এখানে এক্স মাইনাস এ কমন চলে গেল, পড়ে থাকলো বি ইকুয়াল টু 0, অতএব এটা সমান 0 হবে, অথবা এটা সমান সমান 0। তাহলে প্রথমে যদি এক্স মাইনাস এ সমান সমান 0 হয়, তবে এক্স সমান সমান কত হবে, এক্স সমান সমান কত হবে, এক্স সমান সমান হবে এ। ওকে, আবার যদি এক্স প্লাস এ প্লাস বি সমান সমান 0 হয়, তবে কি হবে, তবে এক্স সমান সমান কত হবে, এক্স সমান সমান মাইনাস এ মাইনাস বি, অথবা মাইনাস কমন নিলে এ প্লাস বি হয়ে যাবে। তো এটা হচ্ছে তোমাদের অ্যান্সার কত, এক্স সমান সমান হচ্ছে এ, এবং এক্স সমান সমান হচ্ছে মাইনাস এ প্লাস বি, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এরপরে আমরা 19 অঙ্কটা করব। 19 অঙ্কটা প্রচন্ড বড় একটা অঙ্ক। তো এটা কি আছে, এখানে একটা নতুন আমি একটা ট্রিক শেখাবো। ট্রিকটা কি, ট্রিকটা তোমরা দেখতে পাবে, ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আছে 1 বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 1 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 প্লাস ইকুয়াল টু 1/6। তো অঙ্কটা তোমাদের একটা সূত্র, সেটা হচ্ছে লাস্ট মাইনাস ফার্স্ট, লাস্ট মাইনাস ফার্স্ট। ওকে, লাস্ট মাইনাস ফার্স্ট। তো এটাকে আমরা কি করব, লাস্ট মাইনাস ফার্স্ট, লাস্ট কোনটা, এখানে এক্স মাইনাস 2, অর্থাৎ 1 বাই এক্স মাইনাস 2 বিয়োগ ফার্স্ট কোনটা, এক্স মাইনাস 1 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, লাস্ট মাইনাস ফার্স্ট, প্লাস সেমভাবে এটাও করব 1 বাই এক্স মাইনাস 3 মাইনাস 1 বাই এক্স মাইনাস 2, প্লাস এটাও লাস্ট মাইনাস ফার্স্ট 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু যা আছে তা 1/6। তো এটা করলে দেখো সেম আছে। এখানে যদি এটা আমরা লসাগু করি, লসাগু করলে কত, লসাগু করলে নিচে কত হবে, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2,
আর এখানে যদি এক্স মাইনাস লসাগু করি তাহলে এটা কত পাবো, লসাগু করলে এটা এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ওয়ানই পড়ে থাকবে এবং উপরে এক্স মাইনাস টু চলে যাবে, অর্থাৎ এক্স চলে যাবে, অর্থাৎ উপরে ওয়ানই থাকবে। তো এটা হচ্ছে এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস টু, অর্থাৎ এটা পড়ে থাকবে ওয়ান বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান। সেম এগুলো লসাগু করে দেখবে, এটাই হবে। অর্থাৎ সূত্রটা কি, লাস্ট মাইনাস ফার্স্ট ওয়ান। ওকে, তো এই সূত্রটা এটা করলে এটা হচ্ছে ট্রিক আসলে। ওকে, এটা করলে তোমাদের হয়ে যাবে। তো বা এরপরে দেখো কাটাকুটি চলে যাবে, অঙ্কটা প্রচন্ড ছোট হয়ে যাবে। এখানে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু আর মাইনাস ওয়ান বাই কেটে গেল, এবং এখানে দেখো ওয়ান বাই এক্স মাইনাস থ্রি, ওয়ান বাই এক্স মাইনাস থ্রি কেটে গেল। তো অঙ্কটা কত ছোট হয়ে গেল, যেখানে পড়ে থাকলো ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই সিক্স। ওকে, তো অঙ্কটা ছোট হয়ে গেল। এরপর এটা তোমরা সমাধান করতে পারবে। এটা প্রথমে যদি তোমরা লসাগু করো, এটা হচ্ছে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ফোর চলে গেল, তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস ফোর ইকুয়াল টু ওয়ান বাই সিক্স। বা এটা নিচে যদি গুণ করে দিই, তো নিচে গুণ করলে এটা হয়ে যাবে হচ্ছে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এবং মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস এক্স প্লাস ফোর, এবং উপরে এক্স এক্স কেটে গেল এবং মাইনাস ওয়ান আর প্লাস এটা হচ্ছে থ্রি সমান সমান একের ছয়। বা এটা কি হবে, বা হচ্ছে যদি আমরা এবার এটা থ্রি বাই এক্স স্কোয়ার নিচে ফাইভ এক্স প্লাস ফোর সমান সমান একের ছয়, বা এটাকে আমরা কোনাকুনি গুণ করে দিলে, এটা কোনাকুনি গুণ করলে কত পাবো, এদিকে কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল টু 18, বা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, এটা যদি এদিকে নিয়ে যায় হয়ে যাবে কত, মাইনাস 18 আর প্লাস ফোর অর্থাৎ মাইনাস 14 সমান সমান 0। এবার আমরা এটাকে মিল টার্ম করলে পেয়ে যাবো, তো 14কে আমরা যদি ভাঙি 2 2 7, তাহলে 7 বিয়োগ 2 করলে আমরা 5 পেয়ে যাচ্ছি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 7 বিয়োগ 2 এক্স মাইনাস 14 সমান সমান 0। এটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 সমান সমান 0। বা এই দুটো এক্স কমন নিলে কত হবে, এক্স মাইনাস 7 প্লাস 2 কমন নিলে হচ্ছে এক্স মাইনাস 7 সমান সমান 0। বা এটা হচ্ছে এক্স মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এটা সমান সমান 0 হলে কত, এক্স মাইনাস 7 সমান 0 হলে এক্স সমান সমান 7, এবং যদি এক্স প্লাস 2 সমান সমান 0 হয় তাহলে এক্স সমান সমান মাইনাস 2। অর্থাৎ তোমাদের অ্যান্সার কত, এক্স সমান সমান 7 আর মাইনাস 2। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। কত বড় অঙ্ক, কত ছোট করে দিলাম। ওকে, তো একটা লাইক তো অবশ্যই করতে হবে তোমার, তো ভিডিও তাড়াতাড়ি একটা লাইক করে দিও। এরপরে হচ্ছে 19-এর অঙ্কটা করব। এটাও একটা চরম ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও পরীক্ষায় 100% আসার চান্স আছে। এখানে অঙ্কটা কি আছে, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 2c বাই এক্স মাইনাস সি। তো অঙ্কটা কি করবো, অঙ্কটাকে প্রথমে এখানে বা এদিকে যা আছে রাখবো, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি রাখবো। তো ট্রিকটা কি, এখানে এইটাকে দুটো ভাগে ভাঙবো, সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি। তো এটা লসাগু করলে আমরা এক্স মাইনাস সি নিচে পড়ে থাকবে আর উপরে 2c হবে, এটা তো এটাকে দুভাগে ভাঙলাম, ঠিক ছিল, দুভাগে ভেঙে নিলাম। ওকে, এরপরের কায়দা কি, এখানে এ বাই এক্স মাইনাস এ ছিল, এবার এই একটা একটা করে এদিকে একটা নিয়ে চলে যাবো, তাহলে মাইনাস সি বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু এখানে সি বাই এক্স মাইনাস সি রাখলাম বিয়োগ এটাকে এদিকে নিয়ে চলে আসবো, অর্থাৎ বি বাই এক্স মাইনাস বি। এরপরের কাজ তোমরা জানো, এরপরের কাজ হচ্ছে কি, এটাকে লসাগু করা। লসাগু করলে এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস সি। ওকে, তো উপরে কত পড়ে থাকবে, উপরে পড়ে থাকবে হচ্ছে এ ইন্টু এক্স মাইনাস সি বিয়োগ উপরে সি আছে, তাহলে এক্স মাইনাস এ। লসাগু করতে তোমরা পারো, অর্থাৎ এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, তাহলে এখানে এক্স মাইনাস সি ক্যান্সেল, অর্থাৎ সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস বি চলে গেল, অর্থাৎ বি ইন্টু এক্স মাইনাস সি। এরপরের কাজ কি, এরপরের কাজ নর্মাল আমরা হচ্ছে গুণ করব। তো এটা গুণ করলে কত, এখানে গুণ করলে হচ্ছে এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স মাইনাস প্লাস এসি।
এটা নিচে হচ্ছে, নিচে যেতে এটা নিচে যা আছে আমরা এখানে নিচে তাই রাখবো। এখানে এক্স মাইনাস সি আর এক্স মাইনাস সি কিন্তু কেটে যাচ্ছে, অর্থাৎ নিচে চলে আসবে হচ্ছে এক্স মাইনাস এ ইকুয়াল টু সি এক্স মাইনাস সিবি মাইনাস বি এক্স মাইনাস প্লাস বিসি সমান সমান হচ্ছে এক্স মাইনাস বি। ওকে, নিচে নিচে কেটে দিলাম। এরপর এবার দেখো, এবার হচ্ছে তোমাদের উপরে কিন্তু কাটা যাচ্ছে, এ মাইনাস সি কেটে যাচ্ছে, আর এখানে হচ্ছে পি এক্স আর পিসি হচ্ছে এখানে, তাহলে এখানে হচ্ছে এই বিসি আর বিসি কিন্তু কেটে যাচ্ছে প্লাস মাইনাস। ওকে, উপরে কত পড়ে থাকছে সেটা আমরা লিখি পরিষ্কার করে। উপরে পড়ে থাকছে এক্স মাইনাস সি এক্স, আর হচ্ছে এখানে এক্স মাইনাস এ, আর এখানে কত পড়ে থাকছে সি এক্স মাইনাস বি এক্স, আর হচ্ছে এক্স মাইনাস বি। ওকে, এটা তো আমাদের পড়ে থাকছে। তো আমরা প্রথমে কি করব, আমরা হচ্ছে এটাকে এদিকে আনলে কি হয়ে যাবে, এটা এদিকে আনলে হয়ে যাবে মাইনাস একে শূন্য। ওকে, এটা আমাদের হচ্ছে। এরপরে আমি যদি এখান থেকে হচ্ছে এক্স কমন নিই, এক্স কমন নিলে এখানে দুটো থেকে এক্স কমন নিই, তাহলে উপরে কত পড়ে থাকবে, এখানে এক্স কমন নিলে হচ্ছে কত এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস এখানে কত এক্স কমন চলে গেলে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু শূন্য। অতএব এক্স সমান সমান কত, এক্স সমান সমান একটা হবে শূন্য আর একটা সমান সমান শূন্য হবে, এক্স সমান সমান একটা শূন্য অ্যান্সার, এবং কি হবে, এবং হচ্ছে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি সমান সমান শূন্য হবে। আবার ওকে, এটা সমান শূন্য হবে, তো এটা সমাধান করলে আমরা এক্স এর আর একটা মান পেয়ে যাব। বা এটা আমরা কি করব, এটা হচ্ছে আমরা কোণাগুণি গুণ করবো, তো কোণাগুণি গুণ পাবো এক্স মাইনাস এ ইন্টু সি মাইনাস বি ইকুয়াল টু এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। এরপরে যদি গুণ করে দিই, গুণ করলে কত সি এক্স মাইনাস এসি মাইনাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু এটা কত এক্স মাইনাস সি এক্স মাইনাস এ বি প্লাস বিসি। ওকে, তো এরপর আমরা হচ্ছে এক্স এর টার্মগুলোকে একদিকে নিয়ে যাব এবং এ বি টার্মগুলোকে নিয়ে যাবো। এটাকে যদি নিয়ে যায় তাহলে এটা সি এক্স মাইনাস বি এক্স থাকলো, সি এক্স মাইনাস বি এক্স পড়ে থাকলো, এদিক থেকে মাইনাস এক্সটাকে আনলাম, এদিক থেকে প্লাস সি এক্স আনলাম। ওকে, আর এদিকে বিসি মাইনাস এ বি পড়ে থাকলো এবং এই দুটোকে দিয়ে দিলাম, তাহলে হচ্ছে মাইনাস এ বি প্লাস এসি। ওকে, এরপরে আমরা যদি এখান থেকে এক্স কমন আগে প্রথমে লিখি, তাহলে এটা কত হবে, এটা হচ্ছে দেখতে পাচ্ছি এটা কত হচ্ছে, এটা হচ্ছে 2cx মাইনাস এক্স মাইনাস বি এক্স ইকুয়াল টু এখানে কত হচ্ছে, এখানে হবে হচ্ছে বিসি প্লাস এসি মাইনাস 2ab। ওকে, বা এখান থেকে আমি এক্স কমন নিয়ে এটা পাবো 2c মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু এখানে বিসি প্লাস এসি মাইনাস 2ab, বা এখান থেকে এক্স কমন নিলে এক্স দিলে এটা পেয়ে যাবো বিসি প্লাস এসি মাইনাস বি, আর নিচে হচ্ছে 2c মাইনাস এ মাইনাস বি। ওকে, তো তোমাদের এটা হচ্ছে অ্যান্সার। তোমরা অ্যান্সার তোমাদের বইয়ে উৎপন্ন দেওয়া আছে, তো সেটাও তোমাদের হয়ে যাবে। কি করে, এখানে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই, তো মাইনাস কমন এটা কত হয়, মাইনাস কমন এটা হচ্ছে 2ab মাইনাস বিসি মাইনাস এসি, আর এখানে মাইনাস কমন নিলে এটা হচ্ছে এ প্লাস বি মাইনাস 2c, মাইনাস মাইনাস কেটে গেলে এটা হচ্ছে তোমাদের বইয়ের মতো অ্যান্সার হয়ে যাবে। ওকে, এরপরে 1.2 এর লাস্ট অঙ্ক 21টা করবো। তো 21টা দেখে মনে হলে কঠিন বলে, এটা হচ্ছে এক লাইনের প্রচন্ড সোজা অঙ্ক। ওকে, অঙ্ক দেখে যতটা কঠিন মনে হয় কিন্তু অঙ্ক ততটা হয় না। তো অঙ্কটা এখানে কিন্তু মিডিল টার্মটা করাই আছে। ওকে, তো আমরা এখানে কি করব, জাস্ট গুণ করে দেবো √3x প্লাস 2x প্লাস 2 √3 ইকুয়াল টু 0, এটা জাস্ট গুণ করে দিলাম। ওকে, এরপরে কাজ কি, গুণ করার পর কমন নেওয়া, x কমন নিলে x মাইনাস √3, আর এখান থেকে প্লাস 2 কমন নিলে কত x প্লাস √3 ইকুয়াল টু কত 0, বা কত হবে x মাইনাস √3 ইন্টু x প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, তাহলে যদি x মাইনাস √3 সমান সমান 0 হয় তবে x সমান সমান কত, x সমান সমান √3, আবার যদি x প্লাস 2 সমান সমান 0 হয় তবে x সমান সমান কত -2। অর্থাৎ তোমাদের এটা आंसर x সমান সমান কত √3 আর x সমান সমান -2।
এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তো আজকের ভিডিওতে এতটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না থাকলে আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবে, ওকে। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।